আমরা অনেকেই শুনছি না যে পরীক্ষায় যারা টপার হয় রিয়েল লাইফে ওরা অত বেশি শাইন করতে পারে না। আবার স্ট্যাটিস্টিক্স এর মতে যারা রিলেশনশিপ থেরাপিস্ট আছে, যারা রিলেশনশিপ নিয়ে অন্যদেরকে বিভিন্ন অ্যাডভাইস দেয়, ওদের নিজের বাজে অবস্থা থাকে। পরীক্ষার হলে লেখার টাইমে থুমসে লেখছে, ভালো মার্ক পাইছে, কিন্তু যখন ওর ভাইবা হইছে সেম টপিকে, ওইখানে ওর হাত পা কাঁপতেছিল, কিছুই পারে নাই। ভাইভাও যে টপিকে ছিল, পরীক্ষাও সেই টপিকে ছিল। পরীক্ষায় যদি সে কাঁপায় আসে, তাহলে ভাইভাতে তো কাঁপানোর কথা, কিন্তু ও পারে নাই। ও নলেজটাকে অন্য একটা সিচুয়েশনে অ্যাপ্লাই করতে পারে নাই। কারণ যখন পরীক্ষা দিয়েছিল তখন জাস্ট ওর কাজ করতে হয়েছে নিজের সাথে, নিজের খাতার কলমের সাথে। কিন্তু যখন ও ভাইভাতে গেছে, ওর এই সেম নলেজটা ট্রান্সফার করতে হয়েছে রিয়েল কমিউনিকেশনের মাধ্যমে। কনটেক্সট চেঞ্জ হয়েছে, যার ফলে ও নলেজটাকে ট্রান্সফার করতে পারে নাই। এই জিনিসটাই হচ্ছে ডোমেইন ডিপেন্ডেন্স। নলেজ ইজ নট ট্রান্সফারেবল। ফর এক্সাম্পল, আমার মতো হয়তো অনেকেরই মনে হয় যে একাডেমিকে আমরা যা কিছু পড়তেছি, যা কিছুই পড়ি, বাংলা, ইংরেজি, ফিজিক্স, এগুলাকে রিয়েল লাইফে অ্যাপ্লাই করা যায় না, বা রিয়েল লাইফে এগুলোর কোনো কাজ নাই। কিন্তু এইটাও ডোমেইন ডিপেন্ডেন্সের একটা উদাহরণ। একটা মুভি আছে, প্যাচ অ্যাডামস, আই গেস এটাই নাম। ওই মুভিতে যে অ্যাক্টর ছিল, ও মূলত 40 বছর বয়সে যে অনেক ডিপ্রেস ছিল লাইফ নিয়ে, লাইফের কোনো মিনিং নেই, কিছু নেই। ওইখান থেকে ওই অ্যাক্টর ওয়ার্ল্ডের টপ ডক্টর হইছে। তাইলে ও কি পোট্রে করতেছে, মানুষে ডিপ্রেস না হইয়া লাইফের মিনিং খুঁজে নিয়া কিছু একটা করার জন্য। কিন্তু সব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওই সেম অ্যাক্টর যে মানুষকে ডিপ্রেস না হইয়া লাইফে বড় কিছু করার লেগা কইতেছে, ওই সেম অ্যাক্টর সুইসাইড করছে। মিনস ও ওই নলেজটা নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারে নাই। এটা ডোমেইন ডিপেন্ডেন্ট।